নমস্কার বন্ধুরা, জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে ডাব চিংড়ি করে দেখাবো। আমার চ্যানেলে নতুন বন্ধুদের স্বাগত, পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ। আসুন দেখে নেওয়া যাক কিভাবে ডাব চিংড়ি বানাচ্ছি। এর জন্য আমি 7 পিস চিংড়ি নিয়েছি মাঝারি সাইজের। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে নিচ্ছি। অল্প একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। খুব ভালো করে মশলাটা চিংড়ির মধ্যে মাখিয়ে নিতে হবে। এটা মাখিয়ে রেখে দিলাম। একটা ডাব নিয়েছি, আমি আগে থেকেই একটু কাটিয়েই নিয়ে এসেছি যে ডাবওয়ালার কাছ থেকেই। মুখটা ভালো করে অল্প একটুখানি কেটে নিয়েছি, নিয়ে জলটা বের করে নিয়ে নিলাম। ডাবের মধ্যে যে শাঁসটা আছে, এখানে পাতলা একটু শাঁস আছে, শাঁসযুক্ত একটা ডাব নিয়েছি। আর আমি একটা কচি দেখে কোনো শাঁস হয়নি সেরকম একটা ডাব নিয়েছি। এই শাঁসওয়ালা ডাব থেকে শাঁসগুলো একটা চামচ দিয়ে বের করে নিচ্ছি। তলাতে সামান্য একটু একটু আছে, ওটা থাকলে অসুবিধা হবে না। দেখুন আমার 1 বাটি শাঁস হয়েছে। যে ডাবটা নিয়েছি কচি ডাব, সেই ডাবের মুখটা ছিটিয়ে নিলাম, নিয়ে জলটা ঢেলে নিয়ে নিচ্ছি। আমি কিন্তু ডাব চিংড়িতে এই কচি ডাবের জলটা ব্যবহার করব। একটা বোল নিয়েছি, তার মধ্যে 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ পোস্ত নিলাম। 1 মুঠো নারকেল কোড়া এর মধ্যে দিয়ে দিয়েছি। এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটা পেস্ট করে আমি দেখুন এই বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এদিকে ডাবের শাঁসটাও একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছি। একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে সর্ষের তেল দিলাম। রান্নাটা সর্ষের তেল দিয়েই করব। চিংড়ি যেটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই চিংড়িটা তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়ে নেব। এটা হালকা করে ভেজে নেব। চিংড়ির মালাইকারি, চিংড়ির ঝাল, চিংড়ির ভুনা বিভিন্ন রকম আমরা খেয়ে থাকি। এইভাবে ডাব চিংড়ি অসম্ভব সুন্দর টেস্ট লাগে। আমার চ্যানেলে চিংড়ি সব রকমই প্রিপারেশান আসে। চিংড়িটা মিডিয়াম ফ্লেমে এটা ভেজে নিয়ে নেব। এটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়ে নিচ্ছি। আরও একটু তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে একটা বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা যায়। এর মধ্যে আমি 1 মুঠো পুরনো নারকেল দিলাম। খুব সুন্দর একটা নারকেলের ফ্লেভার আসবে। সব কিছু খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়ে নিচ্ছি। এর মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো দিলাম। এখানে অন্য কোনো আমি মশলা সেভাবে ব্যবহার করব না, তাহলে এই যে ডাবের যে আসল যে
স্মেল বা টেস্ট সেটা কিন্তু একটু কমে যাবে। আমি যে সর্ষে আর সর্ষে আর পোস্ত যে পেস্ট বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। আর মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে এটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি যে ডাবের শাঁসটা করে রেখেছিলাম, আমি তার থেকে 1 চামচ ডাবের শাঁস দিয়ে দিলাম। ডাবের শাঁসটা করে রেখেছিলাম বলতে, ডাবের শাঁসটা আমি মিক্সিতে জাস্ট একটু ঘুরিয়ে নিয়েছি। ওটা খুব শক্ত না, একটু গোটা গোটা ছিল, যাতে ওটা একটু পেস্ট হয়ে যায়। আমি এখানে নুন আর চিনি দিয়ে দিলাম। নুন দিলাম 1/2 চামচের একটু কম, আর চিনি দিলাম 1 চামচ। চিনিটা অবশ্যই দেবেন, কারণ খুব সুন্দর একটা টেস্ট আসবে চিনিটা দিলে। আবারও খুব ভালো করে এটা কষিয়ে নিলাম 2-3 মিনিট ধরে। তেল ভেসে উঠেছে। আমি এবারে যে ডাবটা কেটে যে জলটা রেখেছি, সেই ডাবের জলটা এর মধ্যে দিয়ে দিলাম। এটা একটু ফুটতে দেব। আমি আরও একটু জল দিয়ে দিচ্ছি। ডাবের জলের অর্ধেকের একটু কম দিয়েছিলাম, আবারও কিছুটা দিয়ে দিলাম। কারণ এখানেও একটু এটা চিংড়িটা দিয়ে হালকা একটু ফুটিয়ে নেব, আবার ডাবের মধ্যেও অনেকটা সময় হবে, ওই জন্য একটু গ্রেভিটা থাকার প্রয়োজন। এবারে আমি ভেজে রাখা চিংড়িটা দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে 2 মিনিট একটু হতে দিলাম। এবারে আমি ফ্লেমটা বন্ধ করে দিলাম। শাঁসওয়ালা যে ডাবটা ছিল তার মধ্যে আমি এবারে চিংড়ি সমেত এই গ্রেভিটা দিয়ে দিচ্ছি। অল্প একটু গ্রেভি দিলাম, তার উপরে যে ডাবের শাঁসটা আমি পেস্ট করে রেখেছি সেটা থেকে আমি 3 চামচ দিয়ে দিলাম। আবারও চিংড়ি সমেত কিছুটা গ্রেভি দিলাম। এর উপর থেকে আবারও ডাবের যে শাঁসটা ছিল সেই শাঁসটা কিছুটা দিয়ে দিলাম। এবারে বাদবাকি যে গ্রেভিটা দিয়ে দিলাম। এইভাবে দিলে খুব সুন্দর একটা যে ডাবের শাঁসের টেস্ট ভালো লাগে খেতে। আর গ্রেভিটাও প্রচণ্ড একটা থিক হয়ে আসে। কিছুটা আটা মেখে নিয়েছি, সেই আটাটা উপর থেকে আমি দিয়ে দিলাম। ভালো করে আটাটা দিয়ে দিতে হবে। এর উপর থেকে ডাবেরই উপরের অংশটা দিয়ে দিলাম, যাতে ভিতর থেকে কোনো বাষ্প বাইরে না বেরোয়। গ্যাসের ফ্লেমেই এটা খুব ভালোভাবে হয়ে যায়। গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বেলে দিয়েছি। আমি হাই ফ্লেমে প্রথমে 5 মিনিট হতে দেব, তারপর মিডিয়াম ফ্লেমে আরও 15 মিনিট হতে দেব। আপনাদের ডাবটা কতটা মোটা সেই অনুপাতেই এটা সময়টা লাগে। যদি ডাবটা আরও কচি হয়, তাহলে একদম কচি ডাবের হলে তখন আর একটু সময় কম লাগবে। আর যদি ডাবের খোলটা খুব মোটা হয়, তাহলে সেটা আরেকটু বেশি সময় লাগবে। এইভাবে আমি এটা 20 মিনিট এটা হতে দিয়েছি। তারপরে ওইভাবেই আমি আরও 5 মিনিট রেখে দিয়েছি। 25 মিনিট পর আমি এটা খুলে নিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর, ভীষণই সুন্দর, লোভনীয় দেখতে লাগছে। আমি এটা ডাবের উপরেই সাজিয়ে নিয়েছি।
রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে থাকবে। নমস্কার।